সন্ধ্যা হতে এখনো অনেক সময় বাকি। তখন আমার হাতে সময় ছিল খুব অল্প। ও প্রতিদিনই আমাকে বলতো একটা জবের জন্য ট্রাই করতে, তাও ভালো স্যালারি। 50-60 হাজারের নিচে তো ওর ফ্যামিলি সওদা করবে না। প্রতিদিন একটা করে মেন্টাল প্রেশার, কবে ফারিয়াকে আবার দেখতে আসে এই বুঝিয়ে আমার থেকে ওকে নিয়ে গেল। মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো, কারণ আর যাই হোক আপনি যাকে ভালোবাসেন তাকে অন্য কেউ টাচ করবে, এটা মেনে নেওয়া সত্যিই পসিবল হয় না। লাইফ কখন সবচেয়ে বেশি কমপ্লিকেটেড হয় জানেন? যখন আপনার চোখে হাজারটা স্বপ্ন, কিন্তু আপনি মিডল ক্লাস থেকে বিলং করেন, আর এটা একটা মিডল ক্লাস ছাড়া কেউ ফিল করতে পারবে না। সব কিছুই বুঝলাম, কিন্তু আপনার এই অবস্থা কীভাবে হলো? লাইন, সেদিন ইন্টারভিউয়ের জন্যই যাচ্ছিলাম। মনের মধ্যে অনেক বড় একটা ভয় কাজ করতেছিল। ভয়টা ইন্টারভিউয়ের জন্য না, ফারিয়াকে হারানো। প্রচুর কনফিউজ ছিলাম, কিন্তু হঠাৎ